গাজায় চলমান সংঘাতের মাঝে যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী রূপ দিতে যে আলোচনা চলছে তা এখন অত্যন্ত সমালোচনামূলক বা ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। শনিবার দোহা ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই মুহূর্তটি অত্যন্ত সংবেদনশীল। আলোচনার সামান্য অগ্রগতি হলেও এটিকে এখনও পুরোপুরি যুদ্ধবিরতি বলা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়েছে তাতে কিছু জিম্মি বিনিময় ও সীমিত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। তবে কাতারি প্রধানমন্ত্রী জানান, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে এটিকে স্থায়ী যুদ্ধবিরতি বলা যাবে না। তিনি আরও বলেন, এখনও আমরা শান্তির পথে যেতে পারছি না। গাজার পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক কাজ বাকি রয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলো জানিয়েছে, শান্তি আলোচনা এখন এমন এক পর্যায়ে আছে যেখানে সঠিক সিদ্ধান্ত বা সামান্য অস্থিরতা দুটোই আলোচনার ভবিষ্যৎকে বড়ভাবে প্রভাবিত করতে পারে। যদি পক্ষগুলো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয় তবে পুরো প্রক্রিয়া ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। কাতারের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, একটি কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তট উভয় অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, শান্তি কেবল সাময়িক অস্ত্রবিরতিতে আসে না। শান্তির জন্য প্রয়োজন নিরাপত্তা, মানবাধিকার এবং মানুষের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। যুক্তরাষ্ট্র, কাতার, মিশর সহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি স্থায়ী করতে কাজ চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার প্রশাসনিক কাঠামো গঠন এবং মানবাধিকার সুরক্ষা এই তিনটি বিষয়ই আলোচনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।